ডিম চাটনি ভাইরাল এতটা মানে কয়দিন পর পরই একদম রিলসগুলো চোখের সামনে ভেসে ওঠে আর এত লোভনীয় লাগে যে না খেয়ে আর উপায় নেই। সো ডিম চাটনি করার জন্য কিন্তু আমরা প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এরপরে নিয়েছি শসা কেটে, পেঁয়াজ কুচি করে, দেন হচ্ছে শুকনা মরিচগুলো মানে একদম গুঁড়ো করে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা, টমেটো সস অ্যান্ড দেন হচ্ছে লবণ। আর যেটা মাস্ট 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 বি লাগবে সেটা হচ্ছে এই তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি ছাড়া কিন্তু ডিম চাটনি একদম অসম্ভব, অসম্পূর্ণ। সো আমি এখানে কাসুন্দি ব্যবহার করতে পারতাম, বাট আমার ঘরে যেহেতু কাসুন্দি ছিল না, তাই আমি এখানে কাসুন্দিটা ব্যবহার করিনি। আপনারা চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারেন। বিশ্বাস করেন, কাসুন্দটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা লাগে। সো আমি এগুলোকে জাস্ট এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আর হ্যাঁ, অবশ্যই আপনারা বলবেন যে কারা কারা এই ডিম চাটনিটা খেয়েছেন। আমার কাছে তো এই নর্মালি এই ডিম চাটনিটা অনেক বেশি ভালো লাগে। সো কয়েকদিন পর পরই আর বললেন না যে রিলসগুলো সামনে আসে আর একদম দেখলেই একদম খেতে ইচ্ছা করে, মানে দেখলেই খেতে হবেই হবে ভাই, এমন একটা অবস্থা। আর কি বলবো, এত এত লোভনীয় করে আপুরা বানায় যে দেখার পরে লোভ না লেগে মানে উপায় নেই। এই যে এখন ধরেন আপনারা আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনাদের জিভ দিয়েও একদম জল পড়ে যাচ্ছে, একদম পানি চলে আসছে জিভে এটা খাওয়ার জন্য। বিশ্বাস করেন এমনই এমনই হয় আর কি আপুরা, এমনই হয়। আমিও কিন্তু অন্যজনের ভিডিও দেখলে একদম জিভ দিয়ে পানি চলে আসে, এটা লজ্জা পাওয়ার কিছু নেই। এটা খাওয়ার জিনিস ভাই, এটা দেখলে জিভ দিয়ে লজ্জা মানে জিভ দিয়ে জল পড়বে, এটাই হচ্ছে স্বাভাবিক। সো আমি কিন্তু এইখানে ডিম চাটনি করার জন্য আমার কিন্তু একদম চাটনিটা আর কি একদম সুন্দর মতো তৈরি করা শেষ। এখন জাস্ট কিচ্ছু না, ডিমগুলোকে আমি যে আগে সিদ্ধ করে রেখেছি ওইগুলোকে একদম এই যে দেখেন মাঝখান দিয়ে ভাগ করে নেব। এরপর হচ্ছে চাটনিগুলোকে জাস্ট একটা একটা করে ডিমের মধ্যে ঢুকিয়ে নেব। বিশ্বাস করেন ভাই, এটা এত বেশি মজা, যে আপনারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই বিশ্বাস করেন একবার খেয়ে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের এই খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সো আমি কিন্তু এক এক করে সবগুলো ডিমে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, আর এই যে লাস্টে অনেকখানি দেখবেন বেঁচে যাবে, সেগুলোকে আমি কিন্তু পরে খেয়ে নেবো। আর এই চাটনির মাখাটা না আপনি শুধু শুধুই খেতে পারবেন, মানে ডিম যখন শেষ হয়ে যাবে, যখন মনে হবে যে না একটু সালাডটা বেশি হয়েছে, একটু